একটি প্রকল্প নেওয়া হলো ৩০০ জন গরিব মানুষের জীবন বদলাতে। সেই ৩০০ জনের জন্য নিয়োগ দেওয়া হলো কতজন পরামর্শক। এবছর 2026-এ সমাজসেবা অধিদপ্তরের এই প্রকল্প নিয়ে অনুসন্ধান বলছে পরামর্শক 473 জন। থামুন, আরেকবার শুনুন। গরিব 300, পরামর্শক 473। যাদের সাহায্য করার কথা তাদের চেয়ে যারা সাহায্য বিলি করবে তাদের সংখ্যা বেশি। আর 61 কোটি টাকার এই প্রকল্পে এই 473 জন পরামর্শক পাবে 30 কোটি, প্রায় অর্ধেক। আর যাদের জন্য এই প্রকল্প তারা পাবে 8.1 কোটি, মানে মাত্র 13%। এবার ভাবছেন এটা এ বছরের একটি বিচ্ছিন্ন ঘটনা? না, এটাই নিয়ম, এটাই নকশা, বছরের পর বছর। আসুন পিছনে ফিরে দেখি। বাতাস পরিষ্কার করার একটি প্রকল্প, নাম নির্মল বায়ু। পরিবেশ অধিদপ্তর বিশ্বব্যাংকের ঋণের টাকায় 2009 থেকে 2019 পুরো 10 বছর। প্রথম আলোর তথ্য বলছে খরচ হয়েছে 221 কোটি টাকা। এর অর্ধেকের বেশি 123 কোটি টাকা গেছে কোথায়? কর্মকর্তাদের বিদেশ সফর, পরামর্শক ফি, গাড়ি কেনা আর ভবন বানাতে। শুধু 34 জন পরামর্শকের পেছনেই 33 কোটি টাকা। আর এই পরামর্শক কারা হবে, কাদের পেছনে কত টাকা যাবে, এই সব সিদ্ধান্ত নেয় প্রশাসনের আমলারাই। যুগান্তরে তথ্য বলছে পরিকল্পনা কমিশনে পরামর্শক ব্যয় বারবার আপত্তির মুখে পড়ে, তবুও থেকে যায়। আর যে বাতাসের জন্য এই প্রকল্পের শেষে দেখা যায় সে বাতাসের মান আরও খারাপ হয়েছে। অর্থাৎ 10 বছর 221 কোটি টাকা শুধু ব্যবস্থাপনার পকেট ভরল। মাধ্যমিক শিক্ষার আরেকটি প্রকল্প, নাম লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন। প্রতিদিনের বাংলাদেশের তথ্য বলছে এই প্রকল্পে 2759 জন কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণে পাঠাতে প্রস্তাব। 239 কোটি টাকা, মানে 5 থেকে 7 দিনের একটি সফরের পেছনে জনপ্রতি প্রায় 8.5 লাখ টাকা। প্রশ্নটা সহজ, এই টাকায় হাজারো শিশুর ক্লাস চলতো নাকি কয়েকজনের বিদেশ সফর? আর কে যাবে, কার পেছনে কত টাকা খরচ হবে, সেই প্রস্তাবগুলো সাজায় সেই একই আমলাতন্ত্র। আরও দুঃখজনক হলো এই প্রশিক্ষণ থেকে দেশ আসলে কি পায়। ডেইলি স্টারের একটি অনুসন্ধান বলছে এসব সফর শেষে বহু কর্মকর্তা দেশে ফিরে কোনো প্রশিক্ষণ প্রতিবেদনই জমা দেন না। আর এটা যে সমস্যা সেটা কে বলছে জানেন? সরকার নিজেই। যুগান্তরের 2025 সালের একটি প্রতিবেদন বলছে একনেকের সভায় খোদ পরিকল্পনা মন্ত্রী স্বীকার করেছেন একটি প্রকল্পে এতজন পরামর্শক অনেক বেশি। মানে সমস্যাটা সবাই জানে, কিন্তু নকশাটা বছরের পর বছর বদলায় না। কারণ প্রশ্নটা এখানেই, গরিবের জন্য টাকা আসে ঠিকই, কিন্তু সেই টাকা গরিবের কাছে পৌঁছানোর আগেই ভাগ হয়ে যায় পরামর্শকে, বিদেশ সফরে, ভবনে, গাড়িতে। আর টাকা কোন খাতে যাবে, কে কত পাবে, সেই কলমটা যাদের হাতে, ভাগটাও হয় তাদের হিসেবেই। 2009 হোক অথবা 2026, নকশাটা একই, গরিব থেকে যায় গরিবই। তাই শেষ প্রশ্ন, এই প্রকল্প আসলে কাদের? গরিবের নাকি যারা গরিবের নাম ব্যবহার করে?